মানুষের মুখ দেখে রোগ বলে দিতে পারতেন ইনি। মৃতপ্রায় রোগীকেও না ছুঁয়ে সুস্থ করে তুলতে পারতেন, মরণাপন্নকে নতুন জীবন দিতে পারতেন। তিনি মৃতপ্রায় মানুষকে বাঁচাতে পারতেন। কারোর চোখে তিনি ছিলেন জাদুকর, আবার কারোর চোখে ধন্যান্তরী, যেন সাক্ষাৎ ভগবান। কলকাতা ভারত তো দূরের কথা, গোটা এশিয়াতে তার মতো ডাক্তার সেই সময় কেউ ছিল না। একদিনে জন্ম, আবার সেই দিনেই মৃত্যু, এমন অদ্ভুত সমাবর্তন জড়িয়ে আছে তার সঙ্গে। তিনি বাংলার সর্বকালের সেরা জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায় সম্বন্ধে আরও একটি অজানা তথ্য দেব আজকে আপনাদেরকে। তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের তথ্য। কলকাতার বাইরেও বার্মা থেকে বালুচিস্তান পর্যন্ত তার ডাক্তারির দাপটটা ছিল। বিধান রায়ের সঙ্গে দেখা করতেই পৃথিবীর নানা প্রান্ত থেকে দিকপাল রাষ্ট্রনেতারা সেই সময় ছুটে আসতে হয় কলকাতায়। ভাবা যায়, মিশরের প্রেসিডেন্ট কর্নেল নাসের থেকে রাশিয়ার নিকেতা ক্রুশেচভ, কে না এসেছে তার কাছে। মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু থেকে সর্দার বল্লভভাই প্যাটেল, রবীন্দ্রনাথ ঠাকুর, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লেমেটো অ্যাটলি থেকে আমেরিকার রাষ্ট্রপতি জন কেনেডি সহ সেই সময় তাবড় তাবড় লোকেরা ছিল ওনার পেশেন্ট। বড় বড় ডাক্তার চিকিৎসকরা যখন ব্যর্থ, তখন ভগবানের মতো সবার পাশে দাঁড়াতেন ডক্টর বিধানচন্দ্র রায়। ওনাকে সম্মান জানিয়ে প্রতি বছর 1 জুলাই ওনার জন্মদিনে সারা ভারত চিকিৎসক দিবস পালন করা হয়। এমনকি ভারতবর্ষের ডাক্তারিতে সর্বোচ্চ সম্মানের নামও ডক্টর BC রায় ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে নানা রকম অনেক গল্প শুনতে পাওয়া যায়, অবশ্য তা শুনতে ভালোও লাগে। 1% সত্যি তার ডাক্তারির জীবন, এমন বহু কাহিনী ছড়িয়ে রয়েছে আজকের মানুষের মুখে মুখে। ডক্টর বিধানচন্দ্র রায় কেমন ছিলেন সেই গল্পটাই জানাবো আজকের ভিডিওতে। বিধানচন্দ্র রায় তখন বাংলার মুখ্যমন্ত্রী। প্রতিদিন ভোর 6টায় ওঠেন, বেলা 10টা পর্যন্ত বিনা পয়সায় 16 জন রোগীকে দেখতেন তিনি। হ্যাঁ, ঠিকই শুনছেন, রোগীকে না ছুঁয়ে সির্ফ এক ঝলক দেখেই এইভাবে রোগ ধরে ফেলতে পারতেন ডক্টর বিধানচন্দ্র রায়। বলে দিতেন ওষুধ, কিন্তু এমন জাদুকরি বিদ্যা তিনি কিভাবে শিখেছিলেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের ডাক্তার হয়ে ওঠার গল্প জানতে হলে কমেন্ট করুন, আমরা অবশ্যই সেই ভিডিও নিয়ে আসব। এইরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।